সম্মানিত আমার দিনী ভাইরা, আজকে আমি আপনাদের খেদমতে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি অত্যন্ত জটিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ট্রান্সজেন্ডার মানব সভ্যতার একটি ভয়াবহ বিপর্যয়। এই প্রসঙ্গে আমি কয়েকটি কথা বলবো। যদিও আমার আজকের এই আলোচনাটা যে শিরোনাম আমি দিয়েছি, অনেকে হয়তোবা শিরোনামের মাধ্যমে কিছু বুঝবেন না। এখানে যারা মুরব্বী আছেন, যারা আগের জামানার কিছু আমার মুরব্বী আছেন, ওনারা আজকের আলোচনাটা শুনলে যে বিষয় নিয়ে আলোচনা করছি, এই বিষয়টি যখন আপনারা শুনবেন, বুঝবেন, তখন বলবেন যে নাউজুবিল্লাহ, এটাও কি বর্তমান সভ্য সমাজের মধ্যে হয়? এই জাতীয় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আলোচনা শুরুতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, তিনি যেন আমার উদ্দিষ্ট আলোচ্য বিষয়ের মধ্যে কোরআনুল কারীম থেকে, হাদিস শরীফ থেকে এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে কিছু কথা আমার জবান থেকে যেন তিনি বলাই নেন। আল্লাহ তাআলার কাছে এই তৌফিক কামনা করছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা আলহামদুলিল্লাহ মানুষ, কি বলেন? মানুষের মধ্যে আমরা এখানে মসজিদে যিনারা আছি, এনারা পুরুষ, কি বলেন? পুরুষ। আর যারা একেবারে ছোট আছেন তারা হয়তো বা বালক হতে পারে, ঠিক না? আমরা সবাই পুরুষ। আচ্ছা, এখানে কেমন হতো যে আপনার পাশেই একটা মেয়ে বসবে মসজিদের ভিতরে, হুজুরের আলোচনা শুনতে এসেছে, নামাজ পড়তে এসেছে, কেমন হবে? বিষয়টা একবারে বেমানান না? কি বলেন, এটা কি হুজুর হয়? হ্যাঁ, বর্তমান সভ্য সমাজের মধ্যে সেই সিস্টেমেই করে দেয়া হচ্ছে। আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি, বিষয়টি হচ্ছে ট্রান্সজেন্ডার। এটার একটু গোড়া থেকেই আসি। ইহুদি এবং নাসারারা তারা চায় না যে মানুষ মানুষের মতো বেঁচে থাকুক। এরা চায় যে মানুষ যেন হায়ওয়ান, জানোয়ার, পশু, পাখি, তারপরে গাধা, শুয়োর, বনের পশু ইত্যাদি যেন হয়ে যায়। কারা চায়? ইহুদি এবং নাসারারা। তো এই জন্য তাদের যত পদক্ষেপ আছে সব কিছু তারা অ্যাপ্লাই করে। এমন এমন কিছু সুন্দর কথা, এমন কিছু সুন্দর তথ্য আমাদের সামনে উপস্থাপন করে, প্রথমে শুনতেই মনে হচ্ছে যেন না, এটা তো খুব সুন্দর, কিন্তু এটার মধ্যে রয়েছে মানব সভ্যতা। একজন মানুষ মানুষ হিসেবে যে বেঁচে থাকবে, এটা আর সে বলতে পারবে না যে আমি মানুষ। তিনি পশুতে পরিণত হয়ে যাবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তো পশ্চিমা বিশ্ব, আমেরিকা, রাশিয়া, যারা ইউরোপ আমেরিকা যারা রয়েছে, তাদের সেই সভ্যতা চারটা শব্দের উপর এটা প্রতিষ্ঠিত। কয়টা শব্দ? ইংরেজি চারটা শব্দের মাঝে। এটাকে তারা সংক্ষেপে বলে এলজিবিটি। কি? এলজিবিটি। যারা একটু প্রাচীন মানুষ আছেন, এখানে বয়োবৃদ্ধ মানুষ আছেন, তিনারা হয়তোবা এই শব্দের সাথে পরিচিত নয়, কিন্তু আপনি গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন যে এলজিবিটি, আপনাকে এই তথ্যগুলো দিবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন এবং প্রতিটি কথার মধ্যে আপনি বলবেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা বলতে আপনি বাধ্য হবেন। এলজিবিটি, এই এলজিবিটি হচ্ছে সংক্ষেপে, আর এটা মোট চারটা শব্দ পরিপূর্ণভাবে প্রকাশ করে। তো এই চারটা শব্দের উপর ভিত্তি করে পশ্চিমা বিশ্ব তাদের সভ্যতা, ভব্যতা, তাদের আদর্শ তাদের দেশের মধ্যে চলমান। আর তারা চায় যে এই সভ্যতা যেন সারা পৃথিবীর মধ্যে এটা ছড়িয়ে পড়ে। এলজিবিটি, এল মানে লেসবিয়ান। লেসবিয়ান, লেসবিয়ান বলা হয় নারী আর নারী এদের মাঝে বিবাহ হবে। কি বললাম? বলেন না নাউজুবিল্লাহ। বিয়ে হবে কে কে? নারী আর নারী, মেয়ে মেয়ে। আমার এই ভাই বলল মেয়ে মেয়ে বিবাহ হবে, মেয়ে মেয়ের প্রতি আকর্ষিত হবে, মেয়ে মেয়েকে বিবাহ করবে, ঘর সংসার করবে। এটাকে তারা কি বলে? লেসবিয়ান। 2 নম্বর হচ্ছে গে। এখন আপনারা যারা ইউটিউব দেখেন, তারা মাঝে মাঝে হ্যালো গাইস, হ্যালো গাইস, গাইস, গাইস শব্দের অর্থ হচ্ছে পুরুষ পুরুষকে বিবাহ করে, এই জাতীয় ব্যক্তিদেরকে বলা হয় গাইস। তো আপনি কি পুরুষ পুরুষকে বিবাহ করেছেন? তো আপনাকে যে বলা হচ্ছে গাইস, হ্যালো গাইস, আমি এখন আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই জাতীয় একটা ভূমিকা দিয়ে কথা বলে গাইস। আমরা হচ্ছি ম্যান, ওমেন। ম্যান মানুষ, পুরুষ মানুষ, আর ওমেন নারী মানুষ, ঠিক আছে? তো ম্যান ওমেন আমাদেরকে এভাবে বলবে।
কিন্তু না, আমাদেরকে বলা হয় হ্যালো গাইস। গাইস মানে যারা পুরুষ পুরুষকে বিবাহ করে এদেরকে বলা হয় গে, গেতে গাইস, ঠিক আছে। তাহলে তাদের সভ্যতা হচ্ছে গে, 2 নম্বর হচ্ছে জি। গে মানে পুরুষ পুরুষকে যারা বিবাহ করবে, ওই সমাজের মধ্যে পশ্চিমা সমাজের মধ্যে পুরুষ পুরুষকে বিবাহ করবে, এরা তাদের আইন দ্বারা সিদ্ধ, আইন সিদ্ধ, তাদের সংবিধান যে অধিকার দিয়েছে এটা পারবে, পুরুষ পুরুষকে বিবাহ করবে। একবার নাউজুবিল্লাহ বলেন না। আমাদের সমাজের মধ্যে কি এটা আছে? পুরুষ পুরুষকে বিবাহ করবে, সমকামিতা এটা নাই। 3 নম্বর হচ্ছে বাইসেক্সুয়াল, বি কি LGB, বিতে হচ্ছে বাইসেক্সুয়াল। এটা হচ্ছে নারী পুরুষকে, পুরুষ নারীকে বিবাহ বহির্ভূতভাবে তারা সংসার করবে, লিভ টুগেদার আর কি, লিভ টুগেদার। আমার পছন্দ হয়েছে আমি মেয়েটাকে নিয়ে আমি রাত কাটাবো, ওই মেয়ের পছন্দ হয়েছে আরেকটা পুরুষকে, নাউজুবিল্লাহ, রাত কাটাবে, সংসার পাতবে বিবাহ বহির্ভূতভাবে, এটাকে আমরা লিভ টুগেদার বলতে পারি। তাহলে বাইসেক্সুয়াল এটা হচ্ছে উভয়কামী, ঠিক আছে। এই নারী পুরুষকে, পুরুষ নারীকে বিবাহ করবে, বিবাহ বহির্ভূত অবস্থায় তারা অবস্থান করবে, এটা হচ্ছে কি বাইসেক্সুয়াল। এতদিন পর্যন্ত এই 3টা বিষয়ের উপর এই সংসার, তাদের সমাজ জীবন, তাদের সভ্যতা চলতেছিল। কিন্তু ভয়াবহ আরেকটা সভ্যতা এখন তারা নিয়ে এসেছে, ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার হচ্ছে কি? এটা হচ্ছে রূপান্তরিত লিঙ্গ, রূপান্তরিত লিঙ্গ। ধরুন একজন ব্যক্তি জন্মগ্রহণ করার সময় তার একটা পুরুষাঙ্গ আছে, তো আমরা বলি সে পুরুষ, ছেলে মানুষ। আরেকটা সন্তান জন্মগ্রহণ করলো, তার পুরুষাঙ্গ নাই, স্ত্রী অঙ্গ আছে, তখন আমরা বলি এটা মেয়ে কি, ঠিক আছে। তো ট্রান্সজেন্ডার হচ্ছে যেসব ব্যক্তির মানসিক লিঙ্গবোধ, মানে মনে চাইছে যে আমি মনে হয় পুরুষ না, বড় হওয়ার পরে আমি মনে হয় পুরুষ না, কিন্তু তার একটা পুরুষাঙ্গ আছে, ঠিক আছে। একজন ব্যক্তি মনে করলো যে আমি মনে হয় পুরুষ না, আমি নারী। এই যে মনে হয়েছে যেন, এই মনে হওয়ার পরে সে যদি এখন কি করবে, নারীর মতো আচরণ করবে, নারীর মতো জামা পরবে, শাড়ি পরবে, টিপ দিবে, যা যা আছে নারীদের, এটা যদি সেই করে, হ্যাঁ এটা আইন সিদ্ধ। কোন সমাজের মধ্যে? পশ্চিমা সমাজের মধ্যে। এটাকে বলা হয় ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার মানে রূপান্তরিত লিঙ্গ, মানে যেসব ব্যক্তির মানসিক লিঙ্গবোধ জন্মগত লিঙ্গ চিহ্ন থেকে ভিন্ন ধরনের, তার একটা পুরুষাঙ্গ আছে, কিন্তু সে যদি মনে করে যে না আমি নারী, ব্যাস সে নারী, সমাজ তাকে স্বীকৃতি দিতে বাধ্য। বুঝেন নাই? আরেকবার বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ধরুন এটার মধ্যে একটা মেয়ে বড় হওয়ার পরে সে বলল যে না মনে হয় আমি পুরুষ, ব্যাস এরপরে সে পুরুষের যে সকল ধরেন প্যান্ট আছে, শার্ট আছে, পুরুষ যেভাবে চলে ফিরে ঠিক একই অবস্থায় সে চলতে পারবে, এটাকে বলা হয় ট্রান্সজেন্ডার। তো একজন মেয়ে যদি নিজেকে মনে করে যে আমি পুরুষ, তখন সে পুরুষের যে সকল আচরণ, পুরুষের যে সকল পোশাক, এটা সে পরতে পারবে। এতদিন পর্যন্ত এটা ছিল, কিন্তু না, এটা দিয়ে এতটুকুই যথেষ্ট নয়, বরং এখন হচ্ছে কি আমি একজন নারী, আমার কাছে মনে হচ্ছে যেন আমি পুরুষ। এখন কি করব? আমার নারী অঙ্গটাকে বাদ দিয়ে প্লাস্টিক সার্জারির মাধ্যমে আমি এখন পুরুষে পরিণত হব। আরেকবার বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। একজন পুরুষ, তার একটা পুরুষাঙ্গ আছে, সে যদি মনে করে না আমি মেয়ে, আর এটা করার পর এতদিন পর্যন্ত এটা পাইতো যে একটা পুরুষ আমি নারী, তো নারীর মতো ড্রেস, নারীর মতো সকল আচরণ এটা করতেছে, এতটুকুতেই যথেষ্ট। বর্তমান সময়ে নয়, এখন সেটা নয়, বরং আরেকটু উন্নত মানের। এখন সে কি করবে? তার পুরুষাঙ্গটাকে কেটে ফেলবে, কেটে ফেলার পরে স্ত্রী অঙ্গ সেখানে জোড়া দিবে। জোড়া তো কোনোভাবেই দেওয়ার নয়, কিন্তু তার সে পুরুষাঙ্গটা প্লাস্টিক সার্জারির মাধ্যমে সে পরিবর্তন করে দিতে পারবে। বর্তমান সভ্যতা, এটাকে বলা হয় ট্রান্সজেন্ডার। আপনি আশ্চর্য হয়ে যাবেন এই জাতীয় যদি করে, যে সমাজের মধ্যে এটা করবে, ধরেন পশ্চিমা সমাজ, সেই পশ্চিমা সমাজের মধ্যে এটা যখন হয়ে গেল, একটা নারী নিজেকে বললো যে আমি এখন থেকে পুরুষ, তখন নারী সে যখন জন্মগ্রহণ করেছে তার এনআইডি কার্ড আসিল না? হ্যাঁ এনআইডি কার্ড হয়েছে। এখন সে আদালতের মধ্যে একটা আবেদন করতে পারবে যে আমি এতদিন পুরুষ ছিলাম, এখন নারী হয়ে গেলাম, আমার নামটা এখন পরিবর্তন করে দিব। এটা পারবে, তার সেই অধিকার আছে। আরেকবার বলেন নাউযুবিল্লাহ। তার পাসপোর্ট আছে, পাসপোর্টের ভিতরে আছে কি? পুরুষের একটা নাম। সে এখন নিজেকে নারী মনে করা শুরু করেছে, এখন পুরুষের নাম বাদ দিয়ে আমি নারী রাখবো।
নাউযুবিল্লাহি মিন যালিক, সে এই অধিকার ভোগ করতে পারবে। তার ড্রাইভিং লাইসেন্স আছে, সেখানে আছে একজন পুরুষ, নাম হচ্ছে আব্দুর রহমান। সে এখন একটু বড় হওয়ার পরে সে মনে করছে না আমি এখন পুরুষ না, আমি এখন নারী। সে এখন জরিনা খাতুন, তারপরে হেসিমিন এই জাতীয় নাম রাখতে পারবে, কোনো সমস্যা নাই। সে পড়ালেখা করেছে, পড়ালেখার সার্টিফিকেট আছে, সার্টিফিকেটের মধ্যে কি আছে, তার নাম হচ্ছে আব্দুর রহিম। সে এখন বড় হওয়ার পরে মনে করলো যে না আমি পুরুষ না, আমি নারী। এখন তার সেই সার্টিফিকেটের মধ্যে, স্কুল সার্টিফিকেটের মধ্যে, শিক্ষাগত যোগ্যতার মধ্যে সে আগে যে পুরুষ ছিল আব্দুর রহমান, এখন আর সেটা না রেখে সে যদি বলে জরিনা খাতুন, তারপরে মোমেনা বেগম এই জাতীয় যদি সে লেখে, তখন সরকার তাকে এটা দিতে বাধ্য হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা ছিল কোন জায়গায়? পশ্চিমা বিশ্বে। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয়, বর্তমান সভ্য সমাজ আমাদের বাংলাদেশের এই 90% অথবা 92% এই মুসলমানের দেশের মধ্যে সেই একই জিনিসটা এখন তারা চালু করতে যাচ্ছে। গত বছর থেকে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই জিনিসটা আস্তে করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সেখানে শরীফা দিয়ে একটা কল্পকাহিনী, খুশিয়াফা, শরীফা ইত্যাদি একটা ডায়লগের মাধ্যমে এটা সুচতুরভাবে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এটার লেটেস্ট ভার্সন হচ্ছে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেউ যদি এই জাতীয় রূপান্তরিত লিঙ্গ অর্থাৎ ট্রান্সজেন্ডার, সে আগে ছিল নারী এখন হয়ে যাবে সে পুরুষ, এই জাতীয় নারী থেকে পুরুষ হয়ে যাওয়া অথবা পুরুষ থেকে নারী হয়ে যাওয়া, এই জাতীয় ছাত্রদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এমন একটা শিক্ষার এই মহাবিদ্যালয়ের মধ্যে, ঢাকা ভার্সিটির মধ্যে এই জাতীয় একটা অপশান রেখেছে, কোটা রেখেছে। নাউযুবিল্লাহ, আরেকবার বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গার মধ্যে শিক্ষার এই উচ্চতর এই প্রতিষ্ঠানের মধ্যে সেখানে প্রজ্ঞাপন জারি করেছে, এবার ভর্তির প্রজ্ঞাপন জারি করেছে, সেখানে ট্রান্সজেন্ডারের একটা কোটা রেখেছে। কেউ যদি বলে আমি আগে ছিলাম নারী এখন পুরুষ, এখন সেই পুরুষের কোটায় আমি ভর্তি হব, এটা পারবে? নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন, মাদ্রাসা ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, কত ধরনের শর্ত, তার ইংরেজি 200 বিষয় আছে কিনা, এটা আছে কিনা, সেটা আছে কিনা, তার বাপ দাদা হুজুর কিনা, কত রকমের শর্ত সরায় ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য। অথচ তারা সেখানে গিয়ে ওই সমাজটাকে আরো ভালো করবে, কিন্তু না, এটার মধ্যে শর্ত সরায়, বিভিন্ন বাধা। আর একটা বিকৃত রুচির একটা মানুষ সে সেখানে ভর্তি হবে, এটার মধ্যে কোনো বাধা নাই, এটার জন্য একটা কোটা দেয়া হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক ভয়ঙ্কর বিষয় না? আরো ভয়ঙ্কর বিষয়, কিছুদিন আগে প্রথম আলোর মধ্যে, কয়েকদিন আগে প্রথম আলোর মধ্যে জারা রহমান নামে একটা ছেলে মেয়ে হয়ে গেছে, একটা ছেলে নাম কিন্তু ছেলে, সে এখন একেবারে হিজাব টিজাব পরে নারীর মতো করে সে কি হয়েছে, এখন ট্রান্সজেন্ডারে রূপান্তরিত হয়েছে, রূপান্তরিত লিঙ্গ হয়েছে। এখন লিঙ্গ হওয়ার পরে সে একটা মহিলা হোস্টেলের সেখানে বাসিন্দা হতে যাচ্ছেন, এই নামে একটা সংবাদ প্রকাশ করেছে প্রথম আলোর মতো একটা পত্রিকার মধ্যে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে 2022 সালে, এখন কত 23, 2022 সালে একটা খসড়া আইন তৈরি করেছে ট্রান্সজেন্ডারের। এই আইনটা কি করেছে, খসড়া আইন তৈরি করেছে, এবং 2023 সালের 21শে সেপ্টেম্বর, এই কিছুদিন আগে, এখন তো 2024 সালের জানুয়ারি এসেছে, এই 21শে সেপ্টেম্বর 2023 সালের 21শে সেপ্টেম্বর খসড়া আইনটা উপস্থাপন করা হয়েছে সংসদের মধ্যে, এটা পাশ করার জন্য। আর এটা পাশ হতে আর মাত্র 2টা যদি অধিবেশন পাওয়া যায়, 2টা স্তর যদি ডিঙ্গায়, ব্যাস এটা বাংলাদেশের মধ্যে একবারে আইন সিদ্ধ হয়ে যাবে। আরেকবার বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বাংলাদেশের মতো এত ইসলাম প্রিয়, মুসলিম প্রিয়, 90 থেকে 92% মুসলিমের রাষ্ট্রের মধ্যে ট্রান্সজেন্ডারের মতো এত জঘন্যতম একটা সিদ্ধান্ত, একটা বিকৃত রুচির সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এটা আমাদের বাংলাদেশের জন্য এটা কি শুভকর বিষয় নাকি নাউযুবিল্লাহ পড়ার মতো বিষয়? ধরুন একজন মেয়ে, সে বলতেছে তার স্তন উঁচু তো, আপনারা মাইন্ড করবেন না, মেয়েদের একটা যুবতী মেয়ের তার স্তন, সে যদি চায় যে না আমি তো এখন পুরুষ হয়ে গেছি, আমার এই স্তনটা আমি কেটে ফেলবো সার্জারির মাধ্যমে, ডাক্তারের মাধ্যমে, সার্জারির মাধ্যমে আমি এটাকে কেটে পুরুষের মতো করে ফেলবো, হ্যাঁ আইন আছে, পারবে। নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, এখানে একটা মাসালা হচ্ছে এই, ওলামায়ে কেরাম বলেছেন, ধরুন একজন পুরুষ, তার স্তনগুলো এমন যে নারীর মতো উঁচু হয়ে আছে, সে আসলে আগাগোড়াই পুরুষ, তার পুরুষাঙ্গ আছে, তার সকল কিছুই পুরুষ। হ্যাঁ, ইসলামী শরীয়ত বলে তার এই যে একজন পুরুষ হওয়ার পরও তার স্তনগুলো অনেক বড় হয়ে আছে নারীদের মতো, তখন এটা ডাক্তারি পরামর্শে সেটাকে ওই স্তনকে ছোট করার বা যেভাবে এটাকে কমানো যায়, এটা নিতে কোনো সমস্যা নেই। এটা তো আর ট্রান্সজেন্ডার না। আমি আজকে আলোচনা করব এই ট্রান্সজেন্ডার এটা কোন পর্যায়ে ভয়াবহ, কিছু কথা তো
একটু সংক্ষেপে ভূমিকা স্বরূপ বললাম, আমি সামনে আরও কিছু কথা আপনাদের খেদমতে পেশ করব সম্মানিত হাজরিন। তাহলে আমি আরেকটু গোড়া থেকে আসি। যখন আদম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর আপনারা এগুলো জানেন, আমি ওই ইতিহাসের দিকে যাচ্ছি না, কিন্তু শয়তান একটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করেছিল, হে আল্লাহ, আপনি আমাকে এই আদমের কারণে কি করেছেন? বিতাড়িত করেছেন। রাজিম, শয়তানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান করেছেন। তবে আপনি দেখে নিয়েন, আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করছে, আপনি দেখে নিয়েন আমি আপনার এই বনি আদমকে আমি পথভ্রষ্ট করবই করব। আমি তাদের কোন দিক দিয়ে আসবো? সুম্মাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল, আমি আসবো, বনি আদমের কাছে আসবো, মিন বাইনি আইদিহিম, সম্মুখ দিয়ে আসবো, আর ওয়া মিন খালফিহিম, পিছন দিক দিয়ে আসবো। এর সামনে এবং পিছনের কিছু ব্যাখ্যা আছে, একটা জুমার মধ্যে ইনশাআল্লাহ বলবো। খুব ইন্টারেস্টিং একটা আলোচনা। সামনের দিক দিয়ে শয়তান কিভাবে আসবে, পিছন দিক দিকে শয়তান কিভাবে আসবে, ডান দিক দিকে বাম দিক দিকে কিভাবে আসবে, এই আসার একটা চমকপ্রদ আলোচনা আছে, ইনশাআল্লাহ একদিন করবো। ওয়া মিন খালফিহিম, তাদের পিছন দিক থেকে এসে আমি তাদেরকে গোমরা করবো। ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক থেকে আসবো। ওয়া আন শামাইলিহিম, তাদের বাম দিক থেকে আসবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি তাদের অধিকাংশকেই আপনার শুকরগুজারি বান্দা হিসেবে পাবেন না। কে করেছিল এই চ্যালেঞ্জটা? শয়তান করেছিল। সেই শয়তান হচ্ছে আমাদের চিরশত্রু, সেই শয়তান আমাদের চিরশত্রু। ইন্না শায়াতানা লাকুম আদুউন ফাত্তাখিদুহু আদুওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তান হচ্ছে তোমাদের শত্রু, সুতরাং তোমরা সেই শত্রুকে শত্রু হিসেবেই জানো। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি কি তোমাদের থেকে এই অঙ্গীকার নেই নাই শয়তানের অনুসরণ করবে না, আনুগত্য করবে না? ইন্না শায়াতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। সে আরেকটা কি সে বলেছিল যে আমি আপনার এই বান্দাদের একটা নির্দিষ্ট অংশকে গোমরাহ করবই করব। লাআনাহুল্লাহ ওয়া ক্বালা লা আত্তাখিদান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। আল্লাহ রাব্বুল আলামিন সেই শয়তানের উপর লানত করেছেন। সে বলেছিল লা আত্তাখিদান্না মিন ইবাদিকা, হে আল্লাহ, আমি আপনার গোলামদের মধ্য থেকে একটা অংশকেই আমার অন্তর্ভুক্ত করবই করব। সে আরো একটা চ্যালেঞ্জ করেছিল, আমি কিভাবে আপনার বনি আদমকে, আপনার এই আদমকে, আপনার এই বান্দাদেরকে কিভাবে আমি পথহারা করব, পথভ্রষ্ট করব। এটা হচ্ছে এভাবে, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালইউগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়া মান ইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। সে বলছেন ওয়ালা উদাল্লান্নাহুম, আমি তাদেরকে অবশ্যই, এটা লামে তাকিদ ওয়া নুনে তাকিদ সকিলা, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে গোমরাহ করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদেরকে মিথ্যা আশ্বাস দিব। ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে অবশ্যই নির্দেশ দিব। ফালিউবাত্তিকুন্না আযানাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর কানগুলোকে ছিদ্র করবেই করবে। ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে নির্দেশ দিব, বনি আদমকে নির্দেশ দিব। ফালিউগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে পরিবর্তন করে দিবে, বিকৃত করে দিবে। আমার এখানেই এসে আলোচনার পয়েন্ট। শয়তান বলেছিল আমি বনি আদমকে নির্দেশ দিব, ওয়ালা আমুরান্নাহুম ফালইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি তাদেরকে নির্দেশ দিব তারা মানব জাতিকে বিকৃত করে দিবে। বিকৃত করে দিবে, এটা হচ্ছে ট্রান্সজেন্ডার। শত শত বছর আগের এই কোরআনুল কারীম নাজিল হয়েছে, 1450 বছর। তখন মানুষটা বুঝতো না যে শয়তান কিভাবে মানুষের আকৃতিকে পরিবর্তন করে দিবে। আর বর্তমান সময়ে এই সভ্যতার উচ্চ পর্যায়ে আসা এই জাতি বলতেছে ট্রান্সজেন্ডার। আপনি পুরুষ নারীতে পরিণত হয়ে যেতে পারবেন, নারী পুরুষে পরিণত হয়ে যেতে পারবে। শয়তান সেই কথাটা বলেছিল, চ্যালেঞ্জ করেছিল, বলে আমুরান্নাহুম, আমি অবশ্যই তাদেরকে নির্দেশ দিব। ফালইউগাইয়িরুন্না খালকাল্লাহ,
আপনি মানুষকে যেভাবে বানিয়েছেন আমি তাদের সেই মানুষত্বকে আমি পরিবর্তন করে দেব। আপনি নারী হিসেবে তৈরি করেছেন, আমি নারীকে পুরুষে বানিয়ে দেওয়ার জন্য আমি নির্দেশ দেব। আর আপনি পুরুষ বানিয়েছেন, পুরুষকে নারীতে পরিণত করে দেওয়ার আমি সেই নির্দেশ দেব। সেই নির্দেশটা বর্তমানে ইহুদি এবং নাসারাদের মাধ্যমে শয়তান আমাদের সমাজের মধ্যে এটা প্রচলন শুরু করে দিয়েছে। আচ্ছা, সৃষ্টি বিকৃতি সম্পর্কে আল্লাহ রাসূল আলাইহিস সালাম কি বলেছেন, যে সৃষ্টি বিকৃতি হচ্ছে কেমন? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিন নহবাতি ওয়াল মুসলাতে। আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলছেন যে লুটতরাজ এবং অঙ্গহানি, কোন একজন ব্যক্তি তার অঙ্গকে বিকৃত করে দিবে, এটার জন্য আল্লাহ রাসূল কি করেছেন? নির্দেশনা দিয়েছেন। সৃষ্টি বিকৃতি সম্পর্কে যদি কথা বলতে যাই তাহলে কিছু হাদিস, কিছু কোরআন আমাদের সামনে রাখা উচিত। একদিন আমি হাদিস বলছি, একদিন আল্লাহ রাসূল আলাইহিস সালামকে সাহাবায়ে কেরাম বললেন, ওনারা গেছে কোথায়? জিহাদের ময়দানে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না নাগজু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না নিসা। আমরা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গজওয়ার মধ্যে ছিলাম। কোথায়? যুদ্ধের ময়দানে ছিলাম। সেখানে আমাদের সাথে কোনো নারী ছিল না। আমরা যুদ্ধের ময়দানে গিয়েছি, সেখানে আমাদের নারী ছিল না। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ আলা নাস্তাকসি, আমরা কি খাসি হতে পারবো? খাসি হয়ে যাওয়ার জন্য পরামর্শ করতেছেন, বুঝলেন নাই? খাসি হয়ে যাওয়া একজন পুরুষের, তারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি খাসি হয়ে যেতে পারবো? খাসি হইলে আর মর্দামি শক্তি থাকবে না, বাস আমাদের নারীর আর কোনো প্রয়োজন লাগবে না। কি ঠিক আছে? কে বলতেছেন? সাহাবায়ে কেরাম বলতেছেন। কাকে? আমাদের রাসূলকে বলছেন। তখন তিনি বলেন ফানাহানা আন যালিকা, আল্লাহ রাসূল তখন এই ব্যাপারে খুব জোরালো নিষেধ করলেন, খবরদার কেউ খাসি হতে পারবে না। একটা হাদিস সামনে রাখেন, তাহলে আল্লাহর রাসূল একটা মানুষের অঙ্গকে বিকৃতি করে দেওয়া, তো খাসি হয়ে যাওয়া, আপনাকে বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং পৌরুষত্ব নিয়ে, পুরুষালী স্বভাব নিয়ে। আপনি মেয়েদের মতো স্বভাবে পরিণত হবেন, আপনার সেই অন্ডকোষকে আপনি ফেলে দিবেন, আপনি খাসি হয়ে যাবেন। আল্লাহ রাসূল নাহা আন যালিকা, বুখারী শরীফের মধ্যে 5071 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এই কথাটা বলেছেন। এরপরে আসেন, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নারী পুরুষের বেশ আর পুরুষ নারীর বেশ ধরবে, এটা কোন পর্যায়ের? এটা কিন্তু ট্রান্সজেন্ডার না, শুধুমাত্র একজন নারী পুরুষের পোশাক পরবে, পুরুষ নারীর পোশাক পরবে, এটা কোন পর্যায়ের? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তাদের উপর আল্লাহ লানত, যারা পুরুষ হয়ে নারীর পোশাক পরে আর নারী হয়ে পুরুষের পোশাক পরে, আল্লাহ লানত তাদের উপর পড়ুক। কে বলেছেন? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নবীজির সুপারিশ চান না? সেই নবীজি বলছেন আল্লাহ লানত তার উপর পড়ুক যে পুরুষ হয়েও নারীর পোশাক পরেছে, যে নারী হয়ে পুরুষের পোশাক পরেছে। আল্লাহ রাসূল বলছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা, যে সকল পুরুষ নারীর পোশাক বা নারীর বেশ ধারণ করে তাদেরকে আল্লাহ রাসূল লানত করেছেন। ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল, আর যে সকল নারী পুরুষের বেশ ধারণ করেছে তাদের প্রতি আল্লাহর রাসূল লানত করেছেন। আচ্ছা, আল্লাহর রাসূল যার উপর লানত করেছে, যেই শ্রেণীর উপর লানত করেছে, ভয়ঙ্কর বিষয় না? তাহলে নারী পুরুষের বেশ ধরা, পুরুষ নারীর বেশ ধরা, এটা কখনোই জায়েজ নয়, বরং আল্লাহর পক্ষ থেকে লানত পাওয়ার উপযুক্ত। এরপর আরেকটা পয়েন্ট আসেন, ধরুন আমাদের সমাজের মধ্যে কিছু কিছু নারী আছে তাদের চুল ছোট আছে না, তো বাজার থেকে পরচুলা চুল কিনে আনি সেখানে লাগায়, অনেক বিয়ের মধ্যেও লাগায় এভাবে, আছে না? বইয়ের যদি একটু চুল ছোট হয় তখন পরচুলা, অথবা স্বাভাবিকভাবে আপনি ধরেন অভিজাত শ্রেণী, এলিট শ্রেণী, যারা নিজেদেরকে বলে আমরা এলিট শ্রেণী, পয়সাওয়ালা, অনেক সামর্থ্যবান, তারা দেখবেন যে অনেক নারীরা তাদের মাথার মধ্যে চুল ছোট কিন্তু তারা পরচুলা মানে অন্য চুল দিয়ে তারা হাঁটে, তারা সাজসজ্জা করে। এদের প্রসঙ্গে পর্যন্ত আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم الواصلة والمتصلة والواشمة والمتشمة। আল্লাহ রাসূল বলছেন যেই ব্যক্তি, যেই নারী পরচুলা লাগিয়ে দেয়, একটা নারী আরেকটা নারীকে এই চুলগুলো লাগিয়ে দিচ্ছে, যে লাগিয়ে দিচ্ছে তার উপরও লানত, আর যে বলছে আমাকে একটু লাগাই দাও তার উপরও লানত। আর ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুতাশিমাতা, উল্কি আঁকা, কিছু উল্কি আঁকে না, স্ট্যাচু বা কিছু চিহ্ন আঁকা,
ঠিক আছে, এখানে লাগায়, এখানে লাগায়, এখানে লাগায়। ধরেন এখানে কি বাংলাদেশের পতাকা লাগিয়েছে, এখানে একটা সিংহের চিহ্ন লাগিয়েছে, এখানে বাঘের চিহ্ন লাগিয়েছে। অনেক পুরুষরাও এভাবে অনেক সময় দেখা যায়, করে না? আল্লাহ রাসূল বলছেন ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুতাশিমাতা, যে উল্কি আঁকে, যে উল্কি আঁকে তার উপর আল্লাহ লানত, আর যে বলছে আমাকে একটু আঁকাই দাও তো তার উপরও লানত। নাউযুবিল্লাহি মিন যালিক। বুখারী শরীফ 5251 নং হাদিস। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। এরপরে আসেন যে আকৃতি পরিবর্তনকারীদের উপর আল্লাহ লানত করেছেন। কেমন? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن الله الواشمة والموتشمات والمتسنمات والمتفلجات للحسن المغيرات خلق الله। একদিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ তাআলা লানত করেছেন। একটা ঘটনা বলছি, আল্লাহ তাআলা লানত করেছেন, লানাল্লাহুল ওয়াশিমাত, যেই নারী উল্কি আঁকি দেয়, আর ওয়াল মুস্তাওশিমাত, যে বলেছে আমাকে উল্কি আঁকিয়ে দাও, তাদের উপর আল্লাহ তাআলা লানত করেছেন। ওয়াল মুতানাম্মিসাত, যারা ভ্রু ফ্ল্যাগ করে, ভ্রুকে যারা সরু করে, আছে না নারীদের মধ্যে, আছে না ভ্রু ফ্ল্যাগ করে, ভ্রুগুলোকে কিছুদিন পর পরে গিয়ে বিউটি পার্লারে গিয়ে বিয়ের সময় বা অন্য সময় ভ্রু প্ল্যাক করে, ভ্রুটাকে সুন্দর করার জন্য। ঠিক আছে, আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী এভাবে করতেন, আমি ওদিকে যাচ্ছি না। ওয়াল মুতানাম্মিসাত, যারা ভ্রুকে কি করে, যারা ভ্রুকে সরু করে মানে ভ্রু প্ল্যাক করে, তাদের উপরও আল্লাহ তাআলা লানত করেছেন। ওয়াল মুতাফাল্লিজাত, যাদের দাঁতগুলোকে সরু করে, যে সকল নারী দাঁত শুরু করে, তারা তাদের দাঁতগুলো হয়তো একটু মোটা, তারা গেছে কোথায়, তারা গিয়ে ওই যে ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পরে তারা দাঁতগুলোকে চিকন করে যেন দেখতে খুব মনোরম লাগে, একবারে সমান লাগে, আঁকা বাঁকা হয়ে আছে, সমান করে দিচ্ছে। এই জাতীয় যারা দাঁত শুরু করে তাদের উপর আল্লাহ তাআলা লানত করেছেন। লিল হুসনি আল মুগায়্যিরাতু খালকাল্লাহ, কেননা তারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে পরিবর্তন করে দেয়। এই কথাটা যখন বললেন কে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কার রেফারেন্সে বলছে? আল্লাহ তাআলা লানত করেছেন। এখন একজন মহিলা আসলেন, ফাজাআতুহু ইমরাআতুন ফাকালাত ইন্নাহু বালাগানি আন্নাকা লাআনতা কাইতা ওয়া কাইতা। একজন মহিলা এসে বললেন যে হুজুর, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হুজুর, আমি শুনতেছি আপনি নাকি অমুক অমুক শ্রেণীকে আপনি লানত করতেছেন, লাআনতা কাইতা ওয়া কাইতা, আপনি অমুক শ্রেণীকে মানে যারা উল্কি আঁকে, যারা দাঁত শুরু করে, যারা ভ্রু প্ল্যাক করে, তাদের উপর নাকি আপনি লানত করেছেন। আপনি এভাবে বলতেছেন যে আল্লাহ নাকি বলছেন। فقال ما لي لا ألعن من لعن رسول الله صلى الله عليه وسلم ومن هو في كتاب الله। তো কেন আমি লানত করব না? কেন? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লানত করার জন্য, আল্লাহর রাসূল বলেছেন লানত করার জন্য, আমি ইবনে মাসউদ কেন লানত করব না? তখন ওই মহিলা বলল, ফাকালাত লাকাদ কারাতু মা বাইনাল লাওহাইনি ফামা ওয়াজাদতু ফীহি মা তাকুলু। কি বলেন, আমি তো এই যে এটা কি রেয়াল, এই রোয়াল বা জুজদানের মাঝখানের যেই কিতাবটা আছে, ইনি বলতে চাচ্ছেন যে আমি কিতাবুল্লাহ বোঝাচ্ছি, যে এই কোরআনুল কারীম আমি একবারে বিসমিল্লাহর বা থেকে সিন পর্যন্ত পড়ছি, কোথাও তো এইভাবে আমি দেখি নাই যে আল্লাহ তাআলা বলছেন যে যারা ভ্রু প্ল্যাক করে তাদের উপর আল্লাহ লানত করেছেন, কই আমি কিতাবের মধ্যে তো পাই নাই। যারা দাঁত শুরু করে তাদের উপর আল্লাহ লানত করেছেন, কই আমি তো কিতাবের মধ্যে পাই নাই। যারা উল্কি আঁকায় তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছে, আমি তো পুরো কিতাব পড়ছি, কিতাবুল্লাহ পড়ছি, কোথাও তো আমি এটা পাই নাই, আমি তো এটা পাই নাই। মা তাকুলু ক্বালা লা ইন কুনতা কারাতিহি লাকাদ ওয়াজাদতিহি, কই যে তুমি যদি ঠিক মতো কোরআনটা বুঝে শুনে পড়তা তাহলে ঠিকই পাইতা। আমা কারাতি, তুমি কি এই আয়াত পড়ো নাই? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তুমি কি এই আয়াতটা পড়ো নাই যে আল্লাহ তাআলা বলছেন মা আতাকুমুর রাসূলু, রাসূল যা নিয়ে এসেছেন তোমরা সেটাকে গ্রহণ করো, যেগুলো থেকে বর্জন করার জন্য বলেছে সেগুলো বর্জন করো। এই আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা বলছেন রাসূল যে কথাটা বলে সেটা প্রকারান্তরে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। যেখানে আল্লাহ রাসূল লানত করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই জন্য বলছি আল্লাহ লানত করেছেন, কেননা আল্লাহ তাআলা বলছেন রাসূল যেটা বলে, যেটা থেকে নিষেধ করে সেগুলো থেকে বর্জন করো এবং গ্রহণ করো। এই জন্য আমি এটা বলছি। ক্বালাত বালা, হ্যাঁ আমি তো এই আয়াত পড়ছি। ক্বালা ফাইন্নাহু কাদ নাহা আনহু, আর এই আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা এটা ইঙ্গিত দিয়েছেন আল্লাহ রাসূল যেটার উপর লানত করেছে, মানে এই উল্কি আঁকিয়ে তারপরে ভ্রু প্ল্যাক যারা করে, যারা চেহারাকে পরিবর্তন করে ফেলে,
এদের প্রতি আল্লাহ রাসূল লানত করেছেন, সুতরাং সেটাকে আমরা গ্রহণ করতে পারি। এই জন্যই আমি তাদের উপর লানত করেছি, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আল্লাহ রাসূল আরেকটা হাদিস বলছেন যে যেই ব্যক্তি যেই নারী পুরুষের বেশ ধারণ করে, আরেকটা হাদিস বলছি, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলা ইয়ালবিসু লাবসাতাল মারআ, আল্লাহ তাআলা সেই পুরুষকে লানত করেছেন যে নারীর বেশ ধারণ করে, নারীর সুরত ধারণ করে। আল্লাহ তাআলা তাকে পুরুষ হিসেবে বানাইছেন, সে এখন নারী সেজতে চায়, মানে আকৃতি পরিবর্তন করতে চায়। আল্লাহর রাসূলের তার উপর লানত। ওয়াল মারআতা তালবিসু লাবসাতার রাজুল, আর ওই নারীদের প্রতি আল্লাহর রাসূল লানত করেছেন যেই নারী পুরুষদের পোশাক পরিধান করে। কেমন? ঠিক আছে। তাহলে দেখেন, এবারে আপনি বলবেন যে আচ্ছা ট্রান্সজেন্ডার এটার মধ্যে কোনো ক্ষতি আছে কিনা। ক্ষতি মানে আপনাকে কতগুলো কথা বলবো যে ক্ষতি কেমন ধরনের ক্ষতি। আমি কয়েকটা পয়েন্ট বলছি। ট্রান্সজেন্ডার হচ্ছে জাতীয় অধঃপতনের একবারে শেষ ফেরেক, মানে মানব সভ্যতার একটা মানুষ হিসেবে জীবনযাপন করবে এই সমাজের মধ্যে, দেশের মধ্যে, এটার জন্য একবার অধঃপতনের চূড়ান্ত পর্যায় হচ্ছে এই ট্রান্সজেন্ডার। আমি তো এর আগে কিছু কথা বলেছি, পুরুষের বেশ ধারণ করবে আর পুরুষাঙ্গ কেটে সে নারী সেজে যাবে, নাউযুবিল্লাহ, সেটা তো কল্পনাই করা যায় না। এটা কত ডেয়ারিং হারাম, এটা কত মারাত্মক হারাম, এটা মানব সভ্যতার জন্য একটা মহা বিপর্যয়। এটা হলে কি হবে? এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ফিতরতকে পরিবর্তন করে দেওয়ার নামান্তর। আল্লাহ রাব্বুল আলামিন একটা ফিতরত দিয়ে পুরুষদেরকে এবং নারীদেরকে সৃষ্টি করেছেন। আপনি যখন ট্রান্সজেন্ডার করবেন, নারী পুরুষ নারীকে আপনি এটা আপনি পরিণত করবেন, তখন এটা হবে কি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া ফিতরত, স্বভাব ধর্ম, এটাকে আপনি পরিবর্তন করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, এই দ্বীন ধর্মের উপর তুমি একনিষ্ঠভাবে সেখানে মজবুতভাবে সেখানে দাঁড়িয়ে যাও, সেখানে দৃঢ়ভাবে সেই অবস্থার মধ্যে তুমি প্রতিষ্ঠিত থাকো। ফিতরাতাল্লাহ, আল্লাহ তাআলার ফিতরত, আল্লাতী ফাতারান নাস আলাইহা, যেই ফিতরতের উপর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই, পরিবর্তন করা যাবে না। এখানে ফিতরতের শব্দের অর্থ হচ্ছে দুইটা। ফিতরত শব্দের অর্থ কয়টা? দুইটা। এক ফিতরত অর্থ হচ্ছে স্বভাব, ফিতরত নষ্ট হয়ে গেছে, ফিতরত মানে স্বভাব নষ্ট হয়ে গেছে, কি স্বভাব নষ্ট হয়ে গেছে। আর একজন ব্যক্তির ফিতরত হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন একজন ব্যক্তির ফিতরত হচ্ছে সে যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সময় সে ইসলাম মানা, আল্লাহ মানা, রাসূল মানা, পরকালকে বিশ্বাস করা, এই জাতীয় একটা স্বভাব ধর্ম নিয়েই সে জন্মগ্রহণ করে। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি সুম্মা ক্বালা আবু হুরায়রা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। এখানে ফিতরত শব্দের অর্থ স্বভাব। তাহলে একজন সন্তান যখন জন্মগ্রহণ করে সে ফিতরত মানে ইসলাম গ্রহণ করা, আল্লাহকে মানা, রাসূল মানা, শরীয়ত মানা, দ্বীন মানা, এই জাতীয় একটা অনুভূতি, এই জাতীয় একটা মাদ্দা, এই জাতীয় একটা উপাদান, এই জাতীয় একটা স্বভাব নিয়ে সে জন্মগ্রহণ করে। তার বাবা যদি ইহুদি হয় ওই সন্তানকে ইহুদি বানায়, তার বাবা যদি নাসারা হয় নাসারা বানায়, তার বাবা মা যদি অগ্নি উপাসক হয় তখন অগ্নি উপাসক বানায়। তাহলে ফিতরতকে পরিবর্তন করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। একটা অর্থ বললাম যে ফিতরত, আল্লাহর ফিতরত কখনো পরিবর্তন হওয়ার নয়, মানে আল্লাহ যে স্বভাবজাত ধর্ম দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন এটা পরিবর্তন হওয়ার নয়। এটা হচ্ছে এক অর্থ। ফিতরত শব্দের অর্থ হচ্ছে স্বভাব। দুই নম্বর হচ্ছে অবয়ব, চেহারা, অবয়ব চেহারা। এর ফিতরত দেখবেন কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের ফাতির মানে খালিক, সৃষ্টিকর্তা। তাহলে ফিতরাতাল্লাহ মানে খালকাল্লাহ, খালকিয়ত। আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি, আপনাকে আল্লাহ পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন, পুরুষ হিসেবে আপনি জীবনযাপন করবেন। আপনাকে আল্লাহ নারী হিসেবে তৈরি করেছেন, এই নারী হিসেবেই আপনি জীবনযাপন করবেন। আপনি পুরুষের উপরেই আপনি এই ধর্মের উপর, এই চেহারার উপর আপনি মৃত্যু পর্যন্ত অটল থাকুন। আপনাকে আল্লাহ তাআলা নারী হিসেবে সৃষ্টি করেছেন, নারী হিসেবে মৃত্যু পর্যন্ত আপনি অটল থাকুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, তাহলে দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একজন পুরুষ নারী হতে পারবে না, নারী পুরুষ হতে পারবে না। কেননা এটা হচ্ছে আল্লাহর ফিতরত, আল্লাহর খালক, আল্লাহর সৃষ্টি। এই সৃষ্টিকে
বিকৃতি করে দেওয়ার অধিকার কোনো মানুষের নাই। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে বলছেন যে শয়তান যেভাবে মানুষকে পরিবর্তন করবে, কিভাবে সৃষ্টির মধ্যে পরিবর্তন করবে, সেটা এই প্রসঙ্গে বলেছেন যে ওয়ালা আমুরান্নাহুম ফালইউবাত্তিকুন্না আযানাল আনআম, আমি বনি আদমকে বলবো যে তোমরা চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে দাও, এটা আমি তাদেরকে নির্দেশ করে দেব। এটার একটা প্রেক্ষাপট আছে। আইয়ামে জাহিলিয়াতের সময় যখন একটা উটনি 10টা বাচ্চা জন্ম দিছে, তার প্রসব হয়েছে, তখন তারা বলে যে ওরে বাবারে 10টা সন্তানের মা এই উটনিটা, তাহলে এটা তো অনেক বড় একটা বিষয়। তখন তারা কি করতো, না 10টা যেহেতু একটা বিশেষ একটা তার বৈশিষ্ট্য আছে, তখন তার কানকে ছিদ্র করে দিয়ে কেটে দিয়ে তারা ছেড়ে দিতে কয় যে এটা দেবতার জন্য, এটা আমরা মানুষরা খাবো না, এটাকে জবাই করে আর খাবো না, এটা কার জন্য, দেবতার জন্য উৎকৃষ্ট। আবার একটা ওট সে যদি 10টা প্রজনন দেয়, মানে 10টা ওটের বাচ্চার সাথে মানে সে বাবা, এরকম যদি প্রজনন, এই জাতীয় ওটকেও তারা কান কেটে, আইয়ামে জাহিলিয়াতের সময়ের কথা বলছি, সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও বলছেন ফালইউবাত্তিকুন্না আযানাল আনআম, আমি মানুষদেরকে বলবো তারা এমনভাবে বিভ্রান্ত করে দিব, তারা পশু প্রাণীর কান কেটে ছিদ্র করে তারা দেবতার জন্য ছেড়ে দিবে। ঠিক তারা ছেড়ে দিয়েছিল। তাহলে দেখেন, একটা পশুর যদি কান কাটা এটা যদি বিকৃতি সাধন হয় আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে, সেখানে বনি আদম হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এই সৃষ্টিকে আপনি কিভাবে একটা নারীকে পুরুষে বানাই দিবেন, পুরুষ নারীতে পরিণত হয়ে যাবে, এটা তো কত ডেয়ারিংভাবে হারাম, ঠিক না? সম্মানিত হাজিরিন, আমি প্রথমেই বলেছি আল্লাহ তাআলা এই ফিতরত দিয়ে যেটা জন্ম দিয়েছেন, মানুষদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য ইহুদি এবং নাসারারা বিভিন্ন পর্যায়ের হেন কোনো কর্ম নাই, হেন কোনো অবলম্বন নাই যেটা বনি আদমের উপর অ্যাপ্লাই তারা করছে না। বর্তমান বিশ্বের মধ্যে এটা আগে ছিল মোট 3টা, হ্যাঁ, এলজিবিটি বলছিলাম না, এলজিবিটি মানে লেসবিয়ান, নারী বিবাহ, এটা ঠিক ছিল, এতদিন চলতেছিল, তাদের কিছু আইন আছে, এদের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন বরং আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। যারা নারী বিবাহ করবে, আপনি এটার বিরুদ্ধে করবেন, সেখানে আপনার বিরুদ্ধে বরং মামলা হবে। তাদের রাইট আছে, তাদের কিছু অধিকার আছে। আপনি পুরুষ বিবাহ করবে, আপনি এটার বিরুদ্ধে কথা বলবেন, আপনার বিরুদ্ধে মামলা হবে। আপনি বাইসেক্সুয়াল লিভ টুগেদার করবে, পুরুষ নারীকে বিবাহ বহির্ভূতভাবে ব্যবহার করবে, আপনি এটার বিরুদ্ধে কথা বলবেন, আপনার বিরুদ্ধে বরঞ্চ মামলা হবে। তাদের সেই আইন আছে। সর্বশেষ লেটেস্ট ভার্সন হচ্ছে ট্রান্সজেন্ডার, নারী পুরুষ হয়ে যেতে পারবে, পুরুষ নারী হয়ে যেতে পারবে, এটা সার্জারির মাধ্যমে হতে পারে। আর কেউ যদি বলে যে না আমি মনে হয় পুরুষ, বাস, একজন নারী যদি বলে আমি পুরুষ, বাস, পুরুষের সে পোশাক পরতে পারবে। আর একজন নারী, হ্যাঁ, একজন পুরুষ যদি বলে যে আমি নারী পোশাক পরতে পারবে, আর একজন নারী যদি বলে যে আমি পুরুষ, তখন পুরুষের সে পোশাক পরতে পারবে। এটাও ট্রান্সজেন্ডার। সম্মানিত আমার দিনী ভাইরা, আপনি যদি এই ট্রান্সজেন্ডারের মধ্যে একটা পুরুষ নারীতে পরিণত হয়েছে, নারী পুরুষে পরিণত হয়েছে, এটার আর কি সমস্যা অনেক। মিরাসি সম্পদ প্রাপ্তিতে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া যেই বন্টন নীতি আছে, এটার জন্য হুমকি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ হবে একটা নারীর দ্বিগুণ, পুত্র পাবে কন্যার ডবল। এখন সে কন্যা তো এখন পুরুষে পরিণত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতকে তখন চ্যালেঞ্জের মধ্যে আপনি পালাই দিলেন, কি ঠিক না? একজন নারী সে পুরুষ হয়ে গেছে, এখন সে আল্লাহ তাআলার এই বিধান মোতাবেক সে বলবে না আমি পুরুষ, আর সমাজও তাকে স্বীকৃতি দিচ্ছে, সমাজ বলতে সরকার, সংবিধান তাকে স্বীকৃতি দিচ্ছে সে এখন পুরুষ, তাহলে পুরুষ হলে ডবল সম্পদ পাবে। তাহলে এটার মধ্যে আল্লাহ তাআলার এই সূরা নিসায়ের 11 নং আয়াতের জন্য হুমকি স্বরূপ এই ট্রান্সজেন্ডার, 1 নম্বর। আরেকটা হচ্ছে পর্দার আয়াতকে চ্যালেঞ্জ করা হচ্ছে। এই নারী পুরুষ নারীর পর্দার আয়াত আছে না? নারীরা পুরুষদের থেকে কি করবে? পর্দা করবে, পুরুষ নারী থেকে পর্দা করবে। এটা তখন কি হয়ে যাবে? আপনি ধরুন একজন ট্রান্সজেন্ডার, নাউজুবিল্লাহ, আমরা সমাজে, এই সভ্য সমাজের মধ্যে এটা কামনা করি না। ধরুন আপনাদের সমাজের মধ্যে কেউ এরকম হয়ে গেল, সে আগে ছিল নারী, এখন হয়েছে পুরুষ। আর নারী কখনো পুরুষ আসলে কি হতে পারে? কখনোই না, কখনোই হবে না, কখনোই হতে পারবে না। এটা ধরেন একটা নিজের মানসিক একটা কথা, আর কি মন চাহি একটা কথা, যে আমি আগে নারী ছিলাম এখন পুরুষ হয়ে গেছে। এখন পুরুষ হয়ে যাওয়ার পরে সংবিধান তাকে স্বীকৃতি দিবে, এখন সে এখন আপনাদের এখানে ভিতরে বসে সে জুমার নামাজ পড়বে। আপনারা পুরুষরা জানাজা নামাজ পড়তেন, এখন সেই নারী বলবে যে আমি তো এখন পুরুষ, আমি এখন জানাজা নামাজ পড়বো। আপনারা পুরুষ হইয়া আপনারা কি করতেন? আপনারা ঈদের নামাজ পড়তেন, সে বলবে না আমি ঈদের নামাজ পড়বো, কি বলবে না? হ্যাঁ, বলবে না? আপনারা বলবেন যে আমি ওই যে বাজারের মধ্যে একটা বিরাট মার্কেট দিব, আমি এটা পরিচালনা করবো, বলবো আমিও পারবো, আমি নারী, আমি পুরুষে পরিণত হয়েছি না। হ্যাঁ, তাহলে পর্দার আয়াতকে আপনি চ্যালেঞ্জ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা,
আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা যেন তাদের নির্দিষ্ট জায়গায় ঘরের মধ্যে যেন থাকে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতে উলা, প্রথম যুগের জাহিলিয়াতের মতো তারা যেন নিজেদেরকে প্রদর্শন না করে। এই আয়াতের উপর আপনি একটা বোমা ফেলে দিলেন আর কি, ট্রান্সজেন্ডার যদি আপনি প্রয়োগ করেন। আচ্ছা, এই ট্রান্সজেন্ডার যদি আপনি এটা সমাজের মধ্যে বাস্তবায়ন করেন, দেশের মধ্যে যদি সাংবিধানিকভাবে বাস্তবায়ন করেন, আর বাস্তবায়ন হয়েও যাচ্ছে, আমি বললাম না আর দুইটা স্তর আছে, এটা পাশ হয়ে যাবে। 2022 সালে এটা খসড়া আইন হয়েছে, 2023 সালের 21শে সেপ্টেম্বর এটা কি আইন উঠানো হয়েছে, আর দুইটা স্তর পার হলে বাস এটা হয়ে গেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ট্রান্সজেন্ডারের কোটা তো অলরেডি করেই দিয়েছে, হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। বিয়েতে সমস্যা হবে কি? বিয়েতে সমস্যা হবে না? আপনি নারী ছিলেন, এখন আপনি পুরুষ, তো এখন আরেকজন পুরুষ আপনাকে বিয়ে করবো, তো হে তো নিজেও পুরুষ, তাহলে এবার কি হইল নি একটা সমস্যা দেখা দিবে না? বিয়ের মধ্যে সমস্যা হবে, আপনি কাকে বিয়ে করবেন? হ্যাঁ, ট্রান্সজেন্ডার, হে নারী ছিল, আপনি পুরুষ আছেন, আপনি বিয়ে কারে করবেন? অথবা এটার ব্যতিক্রমও হতে পারে, একটা পুরুষ ছিল, সে এখন নারী হয়েছে, এখন নারী হওয়ার পরে সে বলবে যে আমি তো এখন নারী, আমি নারীদের হোস্টেলের মধ্যে থাকুন, আমি নারী কোটার মধ্যে আমি চাকরি নেব, নারীদের যেই ছাত্রীবাস আছে সেই ছাত্রী হোস্টেলের মধ্যে থাকুন, এতে তো আসলে পুরুষ, এতে নারী হোস্টেলের মধ্যে থাকবে। সমাজটা কেমন হবে দেখেন, দেখেন শয়তান কিভাবে আমাদেরকে মগজদোলাই করলো। তাহলে বিয়ের মধ্যে সমস্যা হবে, ঠিক নেই? আরেকটা পয়েন্ট হচ্ছে সন্তান জন্মদানে সমস্যা হইবে, সন্তানে তো হবে না কি, ঠিক না? সন্তানে তো না, তার পুরুষাঙ্গটা থাকবে না, ওর নারী অঙ্গটা থাকবে না কি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আপনারা সচেতন শিক্ষিত মানুষ আছেন, নারীর যেই জরায়ু আছে সেখান থেকে ডিম্বাণু পয়দা হয়, ঠিক না? ডিম্বাণু। আর পুরুষের হচ্ছে শুক্রাণু। পুরুষের আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে বানাইছে শুক্রাণু, তো শুক্রাণুর সাথে ডিম্বাণুর যখন মিলন ঘটে তখন মানুষ পয়দা হয়। কারণ হে তো নারী ছিল, নারী থেকে এখন পুরুষ হয়ে গেছে কি, ঠিক না? এখন কি হইল এবারে দেখেন তো, নারী খুঁজেই তো পাইবেন না, শুক্রাণু আর ডিম্বাণুর এটা কি তারা বানাইতে পারবে? এই যে একটা বিকৃত, একটা এত নষ্ট মার্কা একটা থিওরি বর্তমান সমাজের মধ্যে আমাদের এখন এনে দেয়া হচ্ছে, নাউজুবিল্লাহ। পুরুষ থেকে জন্ম হয় শুক্রাণু আর নারী থেকে ডিম্বাণু, তো ডিম্বাণু আর পুরুষ শুক্রাণু তো হবেই না, সে তো সার্জারি করে উল্টাপাল্টাই করে দিয়েছে। তাহলে মানব সভ্যতার জন্য অধপতনের একবারে সর্বশেষ ফেরেক মারি দেওয়া হলো আর কি। তাহলে সন্তান জন্ম, আচ্ছা, স্বামী আর স্ত্রীর যৌন জীবনের একটা সুখ আছে, এই সুখটা আপনি এটার জন্য আপনি চ্যালেঞ্জ করে দিলেন, যৌন জীবনের মধ্যে একটা ব্যাহত হয়ে গেল না? নারী পুরুষ হয়ে গেল, পুরুষ নারীতে পরিণত হয়ে গেল। তাহলে এবারে স্বামী আর স্ত্রীর যে একটা সুখ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আসওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আমি আমার যে সকল আয়াত আছে, নিদর্শন আছে, একটা গুরুত্বপূর্ণ নিদর্শন হচ্ছে আন খালাকালাকুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্যে থেকে আমি সৃষ্টি করেছি আজওয়াজা, জোড়া, কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা পুরুষরা তার কাছে গিয়ে একটু শান্তি পাও। তাহলে নারীর কাছে যাইয়া আপনি শান্তি পাবেন, সে নারী তো পুরুষ হয়ে আছে, আপনি কিসে শান্তি পাবেন, ঠিক না? ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, সেখানে ভালোবাসা, প্রেম, প্রীতি, মহব্বত, রহমত, দয়া তাদের মাঝে বানিয়ে দিয়েছে। তো এবার কি হলো, পুরুষ পুরুষকে বিবাহ করবে, নারী নারীকে বিবাহ করবে। তাহলে এই আয়াত সূরা রুমের 21 নং আয়াতের বিরুদ্ধে আপনি চ্যালেঞ্জ করলেন ট্রান্সজেন্ডার করার মাধ্যমে। আরেকটা পয়েন্ট, এটা যদি করেন আপনি জেনার হাট বাজার হয়ে যাবে, জেনার হাট বাজার হয়ে যাবে। সে মনে মনে পুরুষ, আসলে কিন্তু পুরুষ না, আবার মনে মনে নারী, আসলে কিন্তু নারী না। সে আসিল পুরুষ, এখন বলছে আমি নারী, তো সমাজও তাকে স্বীকৃতি দিল, সংবিধান তাকে স্বীকৃতি দিল, আসলে কিন্তু নারী, হ্যাঁ আসলে কিন্তু পুরুষ, মনে মনে নারী। তাহলে এই পুরুষটা গেল কোথায়? ছাত্রী হোস্টেলে, সেখানে যাইয়া জেনা ব্যবসার একটা হাট বাজার বসবে কিনা, সে বলেন? বলবে না? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই জাতীয় ফাহিশা, জিনা, ব্যভিচারের যে হাট বাজার রমরমা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতের ময়দানে আযাবে আলীম দিয়ে শাস্তি দিবেন। মানে আল্লাহর পক্ষ থেকে শাস্তি অবধারিত। আপনি ট্রান্সজেন্ডারের মাধ্যমে সেই শাস্তি অবধারিত হওয়ার কাজটা করলেন, ঠিক না? আপনি ইবাদতের মধ্যে সমস্যা হবে, এটা কিছু বললাম যে কিছু আল্লাহ তাআলা এবাদত দিয়েছেন পুরুষের জন্য, কিছু নারীর জন্য। এখন সে নারী পুরুষ হয়ে গেছে, পুরুষটা নারী হয়ে গেছে, এখন এবাদতের মধ্যে বিশৃঙ্খলা হবে কি না? হবে, হ্যাঁ হয়ে যাবে। আমি আর সেদিকে বললাম না, সামাজিক একটা সর্বব্যাপী একটা বিপর্যয় সৃষ্টি হয়ে যাবে। সামাজিক, অফিসে, আদালতে, তারপরে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, তারপরে কর্মক্ষেত্রে, সকল পর্যায়ে, ব্যবসা বাণিজ্যে সামাজিক একটা বিপর্যয় সৃষ্টি হয়ে যাবে যদি আপনি ট্রান্সজেন্ডারের মতো এত জঘন্যতম এই মানে বিষয়টাকে যদি আপনি আইনগত স্বীকৃতি দেন। তাহলে দেখেন এই শরীর আমাদের, কিন্তু আমার কথা মানবে না। যদিও এই শরীরটা আমার, তবে দেওয়া কার? এই শরীরটা পরিবর্তন করতে হবে আল্লাহর দেয়া
আল্লাহর দেয়া বিধানের মাধ্যমে। এই শরীর, এই হাতকে কাজে লাগাতে হবে আল্লাহর দেয়া বিধানের মাধ্যমে। আপনার যেই জননেন্দ্রিয় আছে, যেই পুরুষাঙ্গ অথবা নারী অঙ্গ আছে, সেটাকেও আপনি ব্যবহার, আপনার যদিও কিন্তু আপনার না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বিধান অনুযায়ী আমাদেরকে, আপনাকে, আমাকে এটা কি পরিচালনা করতে হবে। তাহলে ট্রান্সজেন্ডার হচ্ছে সবচাইতে মানব সভ্যতার জন্য একটা ভয়াবহ বিপর্যয়, কি বলেন ঠিক না? আমরা এটা এই জন্য আজকের আলোচনা করলাম যে বর্তমান সমাজের মধ্যে আমাদের অনেক সাধারণ পাবলিক এটা জানেও না। যারা মুরব্বী আছে তারা বলবো কি বলে নাউজুবিল্লাহ, একটা মহিলার এই যে স্তনগুলো কেটে সে ফেলবে, পুরুষের মতো হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কি বলবো না? এটা মুরব্বীরা এটা বলবে না? আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ বিপর্যয়, এই ভয়াবহ মানব সভ্যতার জন্য এই হুমকি স্বরূপ, মানব প্রজননের জন্য হুমকি স্বরূপ এই জঘন্যতম আচরণ থেকে, এবং এটা যে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল দিক দিয়ে, আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।